আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি নাবিলা, আমার চ্যানেল নাবিলাস ব্লগস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। এখন কিন্তু কাঁচা আমের সিজন চলছে, আর বেশি দিন নেই, কাঁচা আম কিন্তু শেষ হয়ে যাবে। কাঁচা আম শেষ হওয়ার আগেই কিন্তু আপনারা কাঁচা আমের এই আমসত্ত্বটা বানিয়ে রাখতে পারেন। এটা কিন্তু অসম্ভব মজার হয়। আমসত্ত্ব দেখলে কিন্তু আমাদের সবারই কিন্তু মুখে পানি চলে আসে, আর এটা কিন্তু বানাতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র 2 ঘন্টার মধ্যেই আপনারা এই আমসত্ত্বটা বানাতে পারেন। এটা বানাতে কিন্তু এখন আর 2 থেকে 3 দিন কিংবা চুলার নিচে দিয়ে দিয়ে এত ঝামেলা পোহাতে হবে না। জাস্ট 2 ঘন্টার মধ্যেই কিন্তু আপনি এটা বানিয়ে ফেলতে পারেন। সো আমি এটা কীভাবে বানাবো সেটা দেখতে হলে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে। আর শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়েই পাশে থাকবেন। আর আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আশা করি সবাই দেখে নেবেন। সো আমাদের আমসত্ত্ব বানাতে যা যা লাগবে, আমি এখানে কাঁচা আম নিয়েছি। কাঁচা আমটা প্রথমে আমাদের ছিলে নিতে হবে। আমি আজকে 1 কেজি পরিমাণের আমসত্ত্ব বানাবো আম দিয়ে। আর এরকম একটা পিলার হলে কিন্তু বেশি ভালো হয়, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এটাকে ছিলে নিতে পারবেন। যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু এটা দিয়ে খুব সহজেই কিন্তু এভাবে সব জিনিস কাটাকুটা করতে পারেন। খোসাগুলো খুব সহজেই এটা দিয়ে ছাড়ানো যায়। সো আমগুলাকে কিন্তু খুব ভালো করে একদম যেন খোসা না থাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তো এই যে এখানে আমার এতটুকু পরিমাণ হয়েছে, যেহেতু এটা আমাদের সিদ্ধ করতে হবে, সো আপনার এখানে একদম কুচি কুচি করে কাটার বা কোনো নিয়ম অনুযায়ী কাটার দরকার নেই। পিস করে আপনি যেভাবে কাটেন সেভাবে কাটলেই হবে, এটা তো আমরা সিদ্ধই করব। আর এই যে এই কাপ অনুযায়ী আমার এইখানে প্রায় 3 কাপের মতো আম হয়েছে। সো আমি এখানে 6 কাপের মতো পানি দেব। যতটুকু আপনার আম হবে ঠিক তার ডাবল পানি দিয়ে এটাকে আমাদের সিদ্ধ করে নিতে হবে। সো আমি এইখানে এই যে পানিতে দিয়ে দিয়েছি, এই কাপটা মেপেই আমি দিয়েছি। আপনি যেই কাপটা ইউজ করবেন সেই কাপটা মেপে তারপরে পানি দিয়ে দিবেন। এখন এটাকে আমরা ঢেকে সিদ্ধ করতে দেব। যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত এটাকে সিদ্ধ করা লাগবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, এতে হবে কি তাড়াতাড়ি কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিবেন। আমাদের আমটা কিন্তু এখনও হয়নি, সেজন্য আমি আবারও ঢেকে এটাকে সিদ্ধ করতে দেব মিডিয়াম টু লো আছে। সো এখন কিন্তু আমার আমটা সিদ্ধ হয়ে এসেছে, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। এটা যখন আমি চামচ দিয়ে এভাবে ধরছি এটা কিন্তু গলে যাচ্ছে, আর এটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে পানিটা ছেঁকে নেব। আমি একটা চালনিতে এখন আমগুলা ঢেলে দিব। আর এই যে আমের যে পানিটা এখন বের হবে, এই পানিটা দিয়ে কিন্তু আপনারা চাইলে আমের জেলিও বানাতে পারেন। আমার চ্যানেলে কিন্তু অলরেডি কাঁচা আমের জেলির রেসিপি আছে, আমি কিন্তু এটা ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই যে অবশিষ্ট দেখতেই পাচ্ছেন, অবশিষ্ট অংশটুকু যে ফিরেছে এটা আমরা এখন ফেলে দিব। আর এতটুকু আমার আমের পিউরি হয়েছে। এখন একটা প্যানে আমি নিয়ে নিয়েছি, এইখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া। জিরাটাকে আমি হালকা ভেজে তারপর গুঁড়া করে নিয়েছিলাম। তারপর এইখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ চাট মশলা গুঁড়া, 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া। আর এইখানে আমি দিলাম হালকা একটু হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া। এরপর 1/4 চা চামচের মতো হলুদ গুঁড়া, আর দিব বিট লবণ। এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী কিন্তু মশলা দিতে পারেন। আর আমি এখানে 1 চা চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণটা দিলে আসলে এটার টেস্টটা আরও বেশি ভালো আসে, সেই জন্য আমি এখানে বিট লবণটা ইউজ করেছি। আপনার যদি কাছে না থাকে তাহলে কিন্তু না দিলেও চলবে, বাট চেষ্টা করবেন দেওয়ার জন্যে। আমি হালকা এখানে হাফ চামচের মতো নর্মাল লবণটাও দিলাম। আর এইখানে আমি দিয়ে দিয়েছি এখন 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আমি মরিচটাকে হালকা ভেজে গুঁড়া করে নিয়েছিলাম। এটা আপনার পছন্দ মতো অনুযায়ী আপনি দিয়ে নেবেন কতটুকু ঝাল বেশি কম খান, আর এটা দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে। আর আমি এইখানে 2 কাপের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনার পছন্দ মতো দিবেন। আপনি যদি টক খেতে চান তাহলে কম চিনি দিবেন, আর যদি একটু মিষ্টি খেতে চান তাহলে একটু বেশি করে চিনি দিবেন। এটা কিন্তু একেবারেই আপনার পছন্দ মতো অনুযায়ী আপনি চিনি দিবেন। এই সবগুলো উপকরণ দিয়ে তারপর আমি এটাকে এখন গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম।
এটাকে এখন আমরা কন্টিনিউ নেড়ে চেড়ে যাব। এখন আপনার একটাই কাজ, এটাকে কন্টিনিউ নাড়াচাড়ার উপরে রাখতে হবে, তা না হয় গিয়ে যাবে। এটা আমাদের একটা ঘন থকথকে ভাব করে নেওয়া লাগবে। আর এই যেটা দেখতেই পাচ্ছেন লাল কালার হয়ে আছে, আসলে সরি, এটা ডিলিট হয়ে গিয়েছিল ক্লিপটা। আমি এইখানে সামান্য পরিমাণ ফুড কালার ইউজ করেছি, রেড কালারটা। এটা একেবারেই কিন্তু অপশনাল, আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা কিন্তু কালার দিতে পারেন, আর যদি ইচ্ছে না হয় তাহলে কালার না দিলেও হবে। কালারটা দিলে হয় কি সুন্দর লাগে দেখতে, জাস্ট এই আর কি। এটা আমি কিন্তু অনবরত নেড়ে চেড়েই যাচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। আর যখন এরকম অনেকটা ঘন হয়ে আসবে, এরকম যে ফুটা শুরু করে কিন্তু, তখন কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে তারপর এটাকে নাড়াচাড়া করবেন, তা না হয় কিন্তু এটা ছিটে এসে হাতে পড়বে। এটা কিন্তু এখন অনেক গরম। আর এটাকে কিন্তু আপনি এইরকম ঘন অবস্থায় নামিয়ে নিতে পারেন, বাট আমি আরেকটু ঘন করব। আর এটা গরম অবস্থায় আমরা সেট করে নেব। আমি এইখানে একটা এই যে ট্রে নিয়েছি, এখন এইখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা এখন ভালো মতো এই ট্রের মধ্যে ব্রাশ করে নেব। অবশ্যই সরিষার তেল দিবেন, এতে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে। আর এটা কিন্তু আপনি যে কোনো কিছুতেই বসাতে পারেন, স্টিলের প্লেট কিংবা বড় কোনো ট্রে বা কাচের বাটি, আপনি যেটাতেই বসান না কেন সেটাতেই হবে। জাস্ট একটু তেল ব্রাশ করে নেবেন নিচে, তাহলে হবে কি যখন এটা আপনি উঠাবেন তখন খুব ইজিলি কিন্তু আপনি এটা উঠাতে পারবেন। সো গরম গরম থাকা অবস্থায় আমি এখন এটার মধ্যে এটা দিয়ে দিলাম। আর এখন এটাকে আপনি কতটুকু মোটা বা কতটুকু পাতলা করবেন সেটা কিন্তু একান্তই আপনার উপরে ডিপেন্ড করে। আমি একটু মোটা করে করব, আমার কাছে মোটাটা বেশি ভালো লাগে। সো আমি একটু মোটা করে এই আমসত্ত্বটা বানিয়ে নেব। আর আপনি যদি পাতলা করতে চান তবে আপনি আরও পাতলা করে এটা কিন্তু দিয়ে দিবেন। আর এটা কিন্তু অনেকে কি করে, এই যেমন এই একবার দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে এটাকে একদিন শুকিয়ে নেয়, তারপরে উপরে আবার আরেকবার এরকম আমসত্ত্বর আমের প্রলেপটা দেয়। বারবার করে এই কাজটা করে, এতে হয় কি এটা অনেক মোটা আকারের হয়। ওটা কিন্তু খেতে অনেক ভালোই লাগে, বাট ওটা অনেক সময় বেশি লাগে আর কি। সো আমি এতটুকু মোটা করেই দেব। আর এটাকে যেহেতু আমি আজকে আপনাদেরকে বলেছি যে 2 ঘন্টার মধ্যে করে দেখাবো, সো 2 ঘন্টার মধ্যে করে দেখাতে হলে এটাকে আমাদের বেক করতে হবে। আর বেক করলেই কিন্তু এটা তাড়াতাড়ি হওয়া সম্ভব। আর আমার তেলটা একটু বেশি হয়ে গিয়েছিল। সো এখন আমরা চলে যাব ওভেনে। ওভেনকে আগে আমরা যেভাবে কেক বেক করি ঠিক সেভাবেই প্রিহিট করে নিতে হবে 10 মিনিটের জন্য। আমি এইখানে প্রায় 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। তারপর এখন ট্রেটা দিয়ে দিলাম। এটাকে এখন আমাদের 2 ঘন্টার মতো বেক করতে হবে। সো 2 ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদের এটা পারফেক্ট হয়ে যাবে। আর এটা যখন বেক হবে তখন দেখবেন সারা ঘর সুন্দর একটা স্মেলে ভরে যাবে আমের। 2 ঘন্টা পর এটাকে আমি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আপনারা দেখতেই বুঝতে পারছেন। আর এটা বানাতেও যেহেতু মাত্র 2 ঘন্টা সময় লাগে, এটা কিন্তু চট জলদি আপনারা বানিয়ে একদম তাড়াতাড়ি করে আমার মতো খেয়ে ফেলতে পারবেন। আর ওয়েট করতে হবে না, যারা একদমই অধৈর্য যে কখন আমসত্ত্ব হবে আর কখন খাবেন, এখন থেকে কিন্তু আর সেই অপেক্ষাটা করতে হবে না। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আমার আজকের রেসিপি। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।